করেননি। আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচন আসলে সবাই হয়তোবা শেষ পর্যন্ত নাও করতে পারে। কারণ যেমন ধরেন যাত্রাবাড়িতে ধরেন যে মেইন রোডের পাশে যে গলি রাস্তাগুলো, ওই গলি রাস্তাগুলোর মধ্যে আমি এরকম অনেক খবর পেয়েছি যে ওইখানে আমাদের বিভিন্ন মেজ বাসা কিংবা বিভিন্ন বাসা বাড়িতে রান্না করে দেয় আমাদের যে খালারা, ওই খালারা হচ্ছে প্রথমে কয়েকজন মিলে একদিন শুরু করে যে তাদের কাছে যে চাল ডাল ছিল এটা রান্না করে তারা ওই ছেলেদেরকে খাওয়ানো শুরু করে। যেটা চাই যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যেইভাবে আন্দোলনটা আমরা করেছি, যে আপনি খেয়াল করে দেখেন গণঅভ্যুত্থানের সময় আমাদের মধ্যে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ কোনো রকম কোনো পরিচয় কিংবা পেশাগত পরিচয়গুলো আসলে প্রধান ছিল না। আমরা সবাই হয়ে উঠেছিলাম আসলে বাংলাদেশের মজলুম জনগণ, আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি। তাহলে সেখানে আপনি খেয়াল করে দেখেন সব অংশের মানুষের প্রতিনিধিত্ব ছিল, সব অংশ। একেবারে ধরেন রিক্সাওয়ালারা ধরেন যেভাবে ধরেন অংশগ্রহণ করেছে, কিংবা ওই সময় রিক্সাওয়ালা মামারা হচ্ছে গিয়ে আমাদের জুলাইয়ের অ্যাম্বুলেন্স হয়ে উঠেছিল, ডাক্তাররা অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা পেশাজীবীরা তাদের জায়গা থেকে অংশগ্রহণ করেছে, ছাত্ররা তো নেতৃত্বে ছিলই, পাশাপাশি ধরেন বিভিন্ন শ্রেণী পেশার নারী, কিংবা আমি ধরেন আপনি অনেক জায়গাতে ছোট ছোট অনেক গল্প আছে, অনেক গল্প তো আমরা ধরেন এই ধরনের জায়গাতে করতে পারি না। যেমন ধরেন যাত্রাবাড়িতে ধরেন যে মেইন রোডের পাশে যে গলি রাস্তাগুলো, ওই গলি রাস্তাগুলোর মধ্যে আমি এরকম অনেক খবর পেয়েছি যে ওইখানে আমাদের বিভিন্ন মেজ বাসা কিংবা বিভিন্ন বাসা বাড়িতে রান্না করে দেয় আমাদের যে খালারা, ওই খালারা হচ্ছে প্রথমে কয়েকজন মিলে একদিন শুরু করে যে তাদের কাছে যে চাল ডাল ছিল এটা রান্না করে তারা ওই ছেলেদেরকে খাওয়ানো শুরু করে। এরপরে পুরো এলাকা জুড়ে আপনার ধরেন সবাই মিলে যত খালারা ছিল সবাই ওইখানে রান্নার একটা আলাদা আলাদা হাব তৈরি হয়, এবং এলাকাবাসী, ছাত্ররা এবং অন্যান্য মানুষেরা সবাই ওখানে বাজার করে দিতে থাকে, এবং ওনারা সারাদিনব্যাপী রান্না করতে থাকে যাতে করে এই যারা মানে লড়াইয়ের মাঠে আছে তাদের খাদ্যের যোগানটা এখান থেকে যায়। মানে এটা আমি বললাম এই কারণে যে প্রত্যেকটা জায়গা থেকে আসলে আমাদের অংশগ্রহণ ছিল। এখন এই প্রত্যেকটা জায়গার প্রতিনিধিত্ব আমরা আসলে চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গার প্রতিনিধিত্ব যাতে আমাদের প্রার্থী তালিকার মধ্যে রিফ্লেকশনটা সেটা যেমন আপনারা রাখার চেষ্টা করছেন বা সেই ত্যাগকে আপনারা উপেক্ষা করছেন না, সেটা আপনি বর্ণনা করলেন। আরেকটি বিষয় জানতে চাই যে দলের যারা একদম পদবিধারী রয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা যে নাম পেলাম অনেকেরই নাম পাচ্ছি না, সবাই আসলে থাকবে না সেই অর্থে নাকি? না, ওইটা এরকম না। দলের পদবিতে যারা আছে মোটামুটি অনেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনো যেহেতু সময় আছে সবাই এখনো মনোনয়ন উত্তোলন করেননি। আর একটা ব্যাপার হচ্ছে যে নির্বাচন আসলে সবাই হয়তোবা শেষ পর্যন্ত নাও করতে পারে। কারণ হচ্ছে কি যে পুরো দল যদি শুধু নির্বাচনে চলে যায় কিংবা সবাই যদি শুধু প্রার্থী হয়ে যায়, প্রার্থী হইলে আবার একটা অসুবিধা যেটা আছে, যেমন ধরেন আমি একটা বিভাগের দায়িত্বে আছি, এখন আমি যদি আসলে একটা জায়গাতে প্রার্থী হই, স্বাভাবিকভাবে আমার বিভাগের মধ্যে 35টা আসন আছে। এখন আমি যখন একটা জায়গায় প্রার্থী হব আমি কিন্তু ওইখানে আসলে মনোযোগটা বেশি দিব, তখন কিন্তু আমার দ্বারা অন্য 34টা আসনের আমার যারা নেতাকর্মী এবং হচ্ছে যে যারা প্রার্থী আছেন তারা কিন্তু আমার দ্বারা কিছুটা হলেও বৈষম্যের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হবে। তো সেক্ষেত্রে তখন দলের আসলে কিছু নেতৃত্বকে আসলে এই সিদ্ধান্ত নিতে হবে, এইটা দলের স্বার্থে ধরেন অনেক সময় একটু স্যাক্রিফাইস করতে হয়, যে তাকে হয়তো বা নির্বাচনটাতে না গিয়ে দলের হয়ে ধরেন নির্বাচন পরিচালনা করার দলের স্বার্থে এটা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন কিছু মানুষ হয়তো আছে সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এলাকাতে যারা বিভিন্ন কারণে ধরেন প্রচলিত রাজনীতির মধ্যে গত 50 বছর আসতে পারে না, কিন্তু তাদের এলাকায় অবস্থান আছে, সামাজিক অবস্থান আছে, তারা সমাজের জন্য কাজ করেছেন, মানুষ তাদেরকে চাচ্ছে। তো এরকম অনেক ক্যান্ডিডেট যারা মোটামুটি ওই অঞ্চলের জন্য মোটামুটি একটা ফিগারওয়ালা ক্যান্ডিডেট, তারাও আসলে আসতে চায়। তো তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের দলের লোকদেরকে জায়গা ছেড়ে দিতে হতে পারে, এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে। মানে অনেকগুলো ডাইমেনশন আছে। মূল কথা হচ্ছে যে প্রার্থী তালিকা প্রকাশ হলে তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো।